রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি আজকের পাঠ পর্ব শুরু করছি। রাম নারায়ণ রাম। সময় ফুরিয়ে আসছে, মৃত্যুর সমন কিন্তু আমাদের পকেটে। কার গাড়ি কখন চলে আসে কোনো ঠিক নেই। পৃথিবীর সমস্ত শাস্ত্র পাঠ করা কারো পক্ষেই সম্ভব নয়। এই সংক্ষিপ্ত জীবনে কারোর পক্ষে এত শাস্ত্র পাঠ করা, এত তত্ত্ব জানা সম্ভব নয়, আর সময়ও থাকবে না। তোমরা একটা ফর্মুলাটা মনে রেখো, এটাই জগতের কাছে শাস্ত্র ও ধর্মের প্রকৃত ব্যাখ্যার এক নতুন দিগন্ত উন্মুক্ত করে দিলাম। এটা হলো যোগ বিয়োগ পূরণ ভাগ। এর মধ্যেই সব শাস্ত্রের মূল সুর খুঁজে পাবে। কি করে তোমার মনটাকে সবসময় এমনভাবে রাখবে, এমন কিছু করবে যেটা তোমার কাজে লাগবে, এটাই হলো যোগাযোগ। এমনভাবে যোগাযোগ করো যার থেকে তুমি লাভবান হও তোমার তত্ত্বের বিশ্লেষণে। বিয়োগ হলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ডিস্টার্ব করছে, দমনের ভিতর দিয়ে সেগুলো রাখো এবং যেটা বাদ দেবার দরকার সেটা বাদ দিয়ে দাও। এটাই হলো বিয়োগ, অর্থাৎ সেটার প্রয়োজন নাই এবং শরীরকে যা অসুস্থ করতে পারে, গোলমাল করতে পারে, সেগুলো বিয়োগ করতে হবে। এখানে বাদাবাদির প্রয়োজন নেই। পূরণ হলো অপূরণকে পূর্ণ করো। যেটা পূর্ণ করা দরকার সেই পূর্ণের অধিকার নিয়ে তুমি এগিয়ে চলো। আস্তে আস্তে দেখবে অপূরণকে কিভাবে পূরণ করছে। আর ভাগ হলো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু গ্রহণ করবে। একটি ছাগ যদি খায় 5টি কাঁঠাল পাতা, একটি হাতি খাবে 5টা কলা গাছ। কেউ কাউকে কিছু বলতে পারবে না খাওয়া নিয়ে। হাতি ছাগলকে বলতে পারবে না যে আমি তোমার চেয়ে বেশি খাই। ছাগ বলবে তোমার প্রয়োজনে তুমি গ্রহণ করছো। এখানে কম বেশি খাওয়া নিয়ে বিবাদ চলতে পারে না। এই সাম্যনীতি যদি জীবজগতের সর্বত্র চলতো, প্রয়োজন বুঝে যার যতটুকু প্রয়োজন গ্রহণ করত, পৃথিবীর সবাই যদি এই সুরে থাকতো, তবে একদিনে পৃথিবীর চেহারা অন্যরকম হয়ে যেত। কিন্তু বাংলা ভারতবর্ষে বর্তমান সমাজে যেটা চলেছে সেটাকে সর্বাগ্রে বিয়োগ করা প্রয়োজন। এখানে দুধে জল মিশাচ্ছে, চালে কাঁকর, পাতার কুচি ইত্যাদি মিশিয়ে ওজন বাড়াচ্ছে, কাঁচের গুঁড়ো চিনিতে মিশিয়ে বিক্রি করছে। এরকম যারা করবে সমাজ থেকে তাদের বাদ দিতে হবে। যারা সমাজকে দূষিত করছে তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখলে চলবে না। এখানে ওই ত্যাগ স্বীকার করতে হবে, যে ত্যাগের মাধ্যমে সবাইকে পরিষ্কার করা যায়। এই যোগ বিয়োগ পূরণ ভাবা অর্থাৎ আমার এই গণিতিক তত্ত্বের বিশ্লেষণের মাধ্যমে সব কিছু করতে হবে। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমার প্রাপ্য। ধর্মকে আমি
সেইভাবেই বিশ্লেষণ করে যাব, সবাই সেটা যেন বুঝতে পারে। আমরা কাউকে দেবতা দেখাতে পারবো কি না জানি না, কিন্তু প্রমাণে প্রকাশিত না হওয়া পর্যন্ত শুধু মুখের কথার উপর নির্ভর করে কোনো কিছু গ্রহণ করা চলবে না। 40-50 বছর যাবৎ সাধনা করে রেডিও, টিভি ইত্যাদি আবিষ্কার করা হয়েছে। তারা যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা ধরে ধরে আজ 1 ঘন্টায় রেডিও, টিভি ইত্যাদি তৈরি করে ফেলছে। সেই ফর্মুলা জানা আছে বলেই তারা সেটা করতে পারছে। রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কী বিষয় নিয়ে করব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও অন্যান্য মানুষদের এই ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।